আমরা যারা বিজেপিকে পছন্দ করি, আমরা টিএমসি কে ভোট দিয়ে কি করবো? একদিনের মধ্যে ওই অবৈধ স্ট্রাকচার ভেঙে ফেলার জন্য কষ্ট করে সুদিন পেয়েছি, নোংরামি করে না সুদিনটাকে গুছিয়ে দেয় কেউ লোক। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমার নাম মোহাম্মদ আব্দুল হাবিব মন্ডল আর আপনারা দেখছেন হাসিম মিডিয়া। সর্বপ্রথম আপনারা ওয়েস্ট বেঙ্গলের যে নিউ সিএম শুভেন্দু অধিকারী তার একটা বক্তব্য শোনেন। যত এই ধরনের বিল্ডিং প্ল্যান স্যাংশন নেই, অবৈধ কারখানা আছে, বিশেষ করে কসবা, তিলজলা, মমিনপুর, ইকবালপুর সহ এই এলাকাতে ইমিডিয়েটলি একটি ইন্টারনাল অডিট করে যাদের যাদের বিল্ডিং প্ল্যান স্যাংশন নেই তাদের ইলেকট্রিসিটি ডিসকানেক্ট করার জন্য আমাদের পৌর নগর উন্নয়ন সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে একদিনের মধ্যে ওই অবৈধ স্ট্রাকচার ভেঙে ফেলার জন্য কেএমসির উদ্যোগে কলকাতা পুলিশের সাহায্য নিয়ে। এখন আমাদের ওয়েস্ট বেঙ্গলের সিএম যে শুভেন্দু অধিকারী যখন এই বক্তব্য দিয়েছেন তার ঠিক 2 থেকে 3 ঘন্টা পরে এই অ্যাকশনটা চালু হয়ে গেছে। যাদের ঘরবাড়ি ভেঙেছে তাদেরকে কোনো নোটিশ দেওয়া হয়নি, তাদেরকে সময়ও দেওয়া হয়নি যে তারা অ্যাটলিস্ট প্রমাণ করুক যে এটা বৈধভাবে निर्माण करा हुआ है। जो भी हो रहा है ये एकदम कंप्लीट इनजस्टिस है। मेरा अपील है सीएम साहब से कि हमको 24 आवर्स का स्टे ऑर्डर दे, गिव अस अ चांस टू प्रूव आवरसेल्फ। अगर हम लोग गलत निकले तो यू टेक एक्शन, लेकिन हमको तो अपना बात रखने का टाइम देना पड़ेगा ना भाई। इतना प्रॉम्प्ट एक्शन लेने से तो कुछ नहीं हो सकता है। कल जब यहाँ से जो भी इंसिडेंट हुआ वो फायर इंसिडेंट था, तो ये ऑब्वियस बात है कि जो उस बिल्डिंग में रह रहे थे वो लोग इस बिल्डिंग से पहले निकलेंगे, अपना बिलोंगिंग्स लेके नहीं निकलेंगे। बहुत इंपॉर्टेंट डॉक्यूमेंट्स है, पेपर है, आधार कार्ड, पासपोर्ट, बच्चे हैं 5-5, 6-6 स्कूल जाने वाले बच्चे हैं, एक बच्चे का बोर्ड एग्जाम है इस साल। ওই বিল্ডিং এ একটা ফায়ার অ্যাক্সিডেন্ট হয়েছিল, তারই কারণে বিল্ডিংটা ভেঙে দেওয়া হচ্ছে শুভেন্দু অধিকারীর অর্ডার নিয়ে। এবার আমার একটা প্রশ্ন আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে নতুন গভর্নমেন্ট এসছে তাদের কাছে, যদি কোনো ব্যক্তির আপনারা ঘর ভাঙেন তাহলে তাদেরকে এই প্রমাণটা দেওয়ার সময় দেওয়া দরকার ছিল আপনাদের, যে আপনারা প্রমাণ করুক এটা বৈধভাবে নির্মাণ করা হয়েছে। কিন্তু সেই ধরনের কোনো প্রমাণ, সেই ধরনের কোনো সময় তাদেরকে দেওয়া হয়নি। सर रिक्वेस्ट करने का और पेपर दिखाने का और खुद को सही प्रूव करने का टाइम तो देना चाहिए ना। 1 घंटे में कोर्ट भी तो आपको कोई चीज निकाल के नहीं देता है ना सर। इतना फास्ट तो इंडिया का कोर्ट है नहीं सर। ऑर्डर लेके आने में भी तो वक्त लगता है ना सर। 2:30 बजे हमने न्यूज सुना और 3:30 पे यहाँ पे सब कुछ पहुंच चुका था, सब कुछ स्टार्ट। डेल्टा कंपनी के आप लोग ओनर की वाइफ है। 2:30টার সময় নিউজ টেলিকাস্ট হয়েছে, 1.5 ঘন্টার ভিতরে ওই বিল্ডিং গুলো ভাঙার কাজ শুরু হয়ে গেছে। আমার প্রশ্ন কিন্তু এখানে এই যে বর্তমান আমাদের ওয়েস্ট বেঙ্গলে বিজেপি গভর্নমেন্ট এসছে এদের কাছে না। এই যে বিজেপি গভর্নমেন্ট এরা আমাদেরকে একটা আয়না দেখাচ্ছে, এরা অ্যাকচুয়ালি আমাদের সামনে একটা আয়না আমাদেরকে দেখাচ্ছে আমাদের আসল রূপটা, আমাদের আসল চেহারাটা। বিজেপি ক্ষমতায় এসছে কেন আমাদের ওয়েস্ট বেঙ্গলে? বিজেপি ক্ষমতায় আসার একমাত্র মূল কারণ হচ্ছে দুটো পীরজাদা আর একটা হুমায়ুন কবির। এই 3 জনের কারণে আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে বিজেপি গভর্নমেন্ট ক্ষমতায় এসছে। যখন এরা যত চেঁচিয়েছে যে আমরা মুসলিম, আমরা মুসলিম, আমরা মুসলিম, আমি আপনাদেরকে অনেকবার বলেছি যে এই যে এরা চেঁচাচ্ছে মুসলিম মুসলিম করে, যেদিন আমার হিন্দু ভাইরা চেঁচাবে যে আমরা হিন্দু হিন্দু করে একটুকুনি চেঁচিয়ে দেখি, তখন এই মুসলমান তারা বুঝতে পারবে যে তারা যাকে লিডার রূপে মেনে নিয়েছে তারা তার কতটা ক্ষতি করছে। তারই এই যে আয়না, এই যে রূপ আমরা দেখছি, এইগুলো এই যে ভাঙচুর, মুসলমানের উপরে অত্যাচার, এই যেগুলো দেখছি এগুলো তাদেরই পরিকল্পনা। এই যে দুটো পীরজাদা আর হুমায়ুন কবির, নওশাদ আব্বাস হুমায়ুন কবির, এই 3 জনেরই পরিকল্পনা মুসলিম জাতিটাকে একটা বিপদমুখী করার জন্য। আর এই যে গভর্নমেন্ট মানুষের উপরে এত অত্যাচার করছে, এটা হচ্ছে একটা আয়না আমাদের সামনে। অ্যাটলিস্ট সাধারণভাবে আপনি দেখেন এটা একটা আয়না, যেটা আমরা আমাদের সামনে বসিয়েছি, তারা সেটাই দেখাচ্ছে আমাদেরকে। আমি বাংলার মুসলমানকে বারবার বলেছিলাম এই যে 2-3টে মুনাফেক বেঈমান এরা বারবার চেঁচাচ্ছে আমরা মুসলমান, আমরা মুসলমান। যেদিন আমার হিন্দু ভাইরা একবার চেঁচাবে যে আমরা হিন্দু, তখন তোমরা এই মানুষগুলোর আসল চরিত্রটা দেখতে পাবে। আর সেটাই দেখছে আজকে বাংলার মুসলমান। তো এখানে আমার বিজেপি গভর্নমেন্টের কাছে কোনো প্রশ্ন নেই, এখানে প্রশ্ন সেই সকল মুসলিম লিডারগুলোর কাছে যারা কুকুরের মতো সবসময় ঘেউ ঘেউ করছিল যে টিএমসি গভর্নমেন্ট ক্ষমতায় এসে এত মানুষের উপরে অত্যাচার হচ্ছে, হ্যান হচ্ছে, ত্যান হচ্ছে, সেই কুকুরগুলোর কাছে। আর যে মুসলমান এদেরকে রেহনুমা বানিয়েছিল, এদেরকে লিডার বানিয়েছিল, সেই মুসলমানগুলো কোথায়? আজকে বলুন না সেই
মুসলিম লিডারগুলোকে একটা আন্দোলন করতে যদি বাপের বেটা হয়ে থাকে, একটা আন্দোলন করে দেখিয়ে দিতে বলেন। এখনো পর্যন্ত আমি দেখছি ফুরফুরের একটা পীরজাদা, সে বলছে ওরা 80টা নিয়েছে, উত্তর ওরা দেবে, আমরা দিতে যাব কেন? তাহলে আপনারাই চিন্তা করেন যে কত বড় মুনাফেকেরা। এদের মতো মুনাফেক হয়তো ফেরাউনও পর্যন্ত ছিল না। এই জন্য আমি বাংলার মানুষকে বারবার রিকোয়েস্ট করছি, এদের থেকে আপনারা আপনাদের ইমানটা বাঁচান। বিগত দিনে আপনাদের যে সন্তান অধিক যারা পৃথিবীর বুকে আসবে, তারাও জাহান্নামে যাবে। আপনারা তো জাহান্নামে অলরেডি চলে গেছেন, যতদিন তওবা না করবেন তারাও জাহান্নামে যাবে। কেন? তাদেরকেও তো আপনারা এইগুলো শিখে রেখে যাবেন যে এরাই আমাদের লিডার, এরাই আমাদের লিডার, অথচ এরাই আপনাদের বাঁশ দিয়েছে। আপনারা ভালো করে ভেবে চিন্তে দেখেন। আমরা যারা বিজেপি কে পছন্দ করি, আমরা টিএমসি কে ভোট দিয়ে কি করবো? টিএমসি কে ভোট দিয়ে কি লাভ হবে? আমরা যারা বিজেপি কে পছন্দ করি, আমরা Wake up to reality. ঝালমুড়ি খেয়ে ঝালমুড়ি দোকান বন্ধ করে দিয়ে ওনাকে পাল্টাতে বলেছে বলে এমনি ভাবে পাল্টিয়ে দেবে? একটা মুসলমানকে রক্ত, একটা হাত কাটুন, একটা হিন্দু হাত কাটে, রক্ত যদি একই না হয়ে থাকে হিন্দু মুসলিম করুন। আমরা ওরম 3000 টাকা চাই না, এরম সরকার চাই না। আমরা চাই না ওরম হিন্দুত্ব সরকারের। যারা গরিবের পেটে লাথি মারবে তাদের দিয়ে কি হবে? আমরা 3000 টাকা চাই না, আমরা ওরম টাকা চাই না। বিজেপি আসাতে সব দোকানগুলোকে উচ্ছেদ করে দিয়েছে বিজেপি। सब बुलडोजर चला रहा है, जहाँ मन कर रहा है वहाँ चला रहा है। फर्स्ट दिन जीता उसी दिन धर्मतल्ला चला दिया। আরপিএফ রা নিয়ে যাচ্ছে, নিয়ে গিয়ে বলছে যে তোমাদের 1500 টাকা করে ফাইন দাও, নাই তোমাদের এখানে করে খেতে পারবে না। তাহলে আমরা কোথায় যাবো? অন্ধকারে বিনা নোটিসে আরপিএফ এর গুন্ডা বাহিনী আমাদের পুরো স্টেশন সাউথ মেন নর্থ পুরো রাতের অন্ধকারে আমাদের হাজার হাজার টাকার মাল বিনা মতলবে তুলে লুট করে দিল লোককে দিয়ে। পথে বসে গেলাম, কষ্ট করে সুদিন পেয়েছি, নোংরামি করে না সুদিনটাকে ঘুচিয়ে দেয় চোর লোক।